মানুষকে অশান্তিতে বসবাস করার জন্য সবচেয়ে যারা ভূমিকা পালন করে তাদের হলো মুনাফিক। তারা কি মুনাফিক? সবচেয়ে বেশি ক্ষতি করে। এটা রাসূলের আমলে ক্ষতি করছে, যুগ যুগ ধরে প্রত্যেকটা নবীর আমলে ক্ষতি করছে এবং এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। এরা মুনাফিক। এখন মুনাফিকের আলামত অনেক। এর ভিতরে একটা আলামত হলো যে আপনাকে দেখে বলবে যে খুব ভালো মানুষ আপনি, কিন্তু আপনি একটু আড়াল হতে দেরি হবে, আপনার দুর্নাম বদনাম বলতে দেরি হবে না। এই শ্রেণীর মানুষ আমাদের এলাকায়, সমাজে, রাষ্ট্রে অভাব নেই। অবশ্যই অভাব নেই। আমি কিন্তু শুধু আমার একা কথা বলতেছি, আমার কথা বলতেছি, সবার কথা বলতেছি, সবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মুনাফিক যারা তারা কখনো জান্নাতে যাবে না। হয়তো আপনি মুমিন হবেন নাহলে কাফের হবেন, দুইটার একটা। ওইলে আল্লাহর দ্বীন মানবেন অথবা আল্লাহর দ্বীনকে অস্বীকার করবেন, দুইটার একটা করবেন। ওইলে মুমিন নাহলে কাফের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উনি নিজের জবানে বলছেন যে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। কাফের যতটুকু ক্ষতি করছে এর চেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। আর মুনাফিকের চরিত্রগুলো এইরকম থাকে। আরো আছে, আরো অনেক কথা আছে। মুনাফিকের চরিত্রগুলো এরকম থাকে। এই জন্য এইরকম কোন চরিত্র যদি আমার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে, এগুলি পরিবর্তন করা দরকার। আমার কথা দ্বারা কেউ কষ্ট নিলে কিছু করার নেই, কারণ আমি যা বলছি আমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য এবং আখিরাত, বিশেষ করে আপনার আমার জীবনের আখিরাতের কল্যাণের জন্য বলছি। এগুলা আমরা সর্বশ্রেণী, বাংলাদেশের যত শ্রেণী আছে, মানে মানুষ যত প্রকার আছে, যত শ্রেণী আছে, সকল শ্রেণীতে, সকল বিভাগে, সকল জায়গায় মুনাফিক হয়। তো এই মুনাফিক যতক্ষণ পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বলেন, আমি বলেন, কেউ মুমিন হইতে পারবো না। মুমিন হইতে হলে সর্বপ্রথম মুনাফিকি অন্তর থেকে দূর করা লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে মুনাফিকদেরকে স্পষ্ট বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মুনাফিক ছিল, এখনো আছে। নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে দেখলেন তিনজন লোক একই সাথে কথা বলতেছে। অবশ্য কিছুক্ষণ আগে নবীর পেছনে তারা নামাজ পড়ে আছে, কিন্তু মসজিদে নববী থেকে বের হয়ে তারা কিছু কথা এমন বলছে যেটা মুনাফিকের চরিত্র দেখা যায়। তো আল্লাহর নবীর যতগুলো বৈশিষ্ট্য ছিল এর ভিতরে একটা বৈশিষ্ট্য, উনি দেখতেনও বেশি, শুনতেনও বেশি। সুবহানাল্লাহ। উনি দেখতেনও বেশি, মানে চোখ, আল্লাহ পাক যে দুই নয়ন দিচ্ছেন, চোখ দিচ্ছেন, এর দ্বারা আল্লাহ তাআলা ওনাকে এত পাওয়ার দিচ্ছিলেন, উনি দেখতেনও বেশি, আবার আমরা কান দ্বারা শুনি, উনিও শুনতেন, কিন্তু উনি শুনতেনও বেশি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে বলছেন, সাবধান, এইরকম কাজ তোমরা কখনো করবে না, কারণ মুনাফিক আল মুনাফিকুনা ফি দারকি আসফালি মিনান নার। খেয়াল রাখতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, ভালো কাজ, কিন্তু আমার ভিতরে, আপনার ভিতরে যদি এই মুনাফিকি চরিত্র থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত কোনো কিছু করা যাবে না, সব বৃথা। আখিরাতে এর দ্বারা কোনো উপকার হবে না। এর কারণ কি? যে আপনার ভিতরে, আমার ভিতরে মুনাফিকি আচরণ ছিল। আর সবচেয়ে ক্ষতি করে মুনাফিক। আর এই ক্ষতিটা আপনিও ধরতে পারবেন না, আমিও ধরতে পারবো না। কারণ কি? আপনার সামনে আসলে হাসি দিবে, আপনি তো মনে করবেন যে হের মতন আসে কোনো আর কেউ নেই। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে
ছোট্ট একটা উদাহরণ দিই, যে বিলাল ভাই চলে আসেন, সব চলে লাগবে না, আমাদের খেয়াল করে, আমাদের খেয়াল, ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন এই মুনাফিকগুলো সকল শ্রেণীতে আসে এবং কি আমাদের মাঝে আছে। এটা বিচিত্র কিছু না। এক বড় মাহফিলে আমি গেছি অনেক দূর, তো আমি কিন্তু জন্মের পর থেকে যখন আমার জ্ঞান বুঝেছে, আমি একটু নিরপেক্ষ চলাচলি, মানে আমি কারো ব্যাপারে কোনো কিছু বলতে রাজি না, ভালো বলতে রাজি না, মন্দ বলতে রাজি না। আমি আমার আব্বার ভাব নিয়ে চলি। আব্বা জান এইভাবে চুপচাপ চলে গেছেন, আমি এইভাবে চুপচাপ চলি। আমি কোনো দলের দালালিও করি না, কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, এটা আমার অভ্যাস নেই। কেউ বলতে পারবে না যে আমি কোনো রাজনীতি দলের পক্ষে এবং বিপক্ষে কথা বলছি, এটা আমার অভ্যাস নেই, এটা আমি করি না। যতটুকু চেষ্টা করি চুপ থাকার চেষ্টা করি। আমি যে ভালো আমি তাও বলবো না, আমি যে সকলের কাছে ভালো হবো আমি এটা কখনো মনে করি না। কারণ যে রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর জমিন আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, ওই রাসূল তো সবার কাছে ভালো হতে পারে না। কথা বলি ঠিক না নাকি? তাইলে যে যিনি সমস্ত সৃষ্টি জগতের রহমত, উনি যেহেতু সবার কাছে ভালো হইতে পারছে না, তাহলে আমি কি পারবো? আমার নানা পারবে, যে মৌলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব উনি পারবে? কেউ পারবে? আপনি পারবেন? একটা মানুষের কম বেশি কিছু না কিছু মানুষ মাত্র ভুল আছে, থাকতে পারে, স্বাভাবিক। আমি মানুষ, তো আমার কথা আমাকে চলাফেরা ভুল থাকতে পারে, কিন্তু আপনার দায়িত্ব কি? যদি আপনি আমার ভুল দেখেন, তো মুমিনের দায়িত্ব কি? এক মুমিন আরেক মুমিনের ভুল দেখে দায়িত্ব কি? দায়িত্ব এই যে বাজারে হাটে ঘাটে দোকানে চাষলে বলা বলি করবেন না। মুমিনের দায়িত্ব হলো আরেক মুমিনের ভুল দেখলে তাকে চুপ চুপ বলে দেয় যে ভাই এই কাজটা আমি আমার চোখের নজরে পড়ছে, এটা ইসলামের দৃষ্টিতে আমার মনে হয় সঠিক হয়নি। তো আপনি যদি এটা এরকম পরিবর্তন করেন তাহলে আপনার উপকার হবে, আর আমি যে আপনার ভুলটা ধরে দিলাম আখিরাতে আমার উপকার হবে। তো এইভাবে বলা, আমরা কি করি? এইভাবে না বলে ওই দোকানে চাষলে বাজারে বাজারে যেখানে ইচ্ছা কিন্তু অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে বিচার করবেন, আপনি যেটা করেন নাই, আমি দোকানে ঘুরে ঘুরে বলছি যে আমাকে এটা করছে, কিন্তু আপনি এই কাজের ধারে কাছেও নাই, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আশা করি কাঠগড়ায় দাঁড়া করাবেন এবং আপনার বিরুদ্ধে অনার্থক যে একটা কথা বলছে যেটা আপনি করেনই নেই, আপনি বানায় একটা বলে দিলেন আমাকে, হ্যাঁ? তো কিয়ামতের দিন এই মুনাফিক চরিত্রের মানুষগুলো যারা আছে, আপনি হই আমি হই, আল্লাহর আদালতে যে ভালো মানুষের বিরুদ্ধে কথা বলেছে তার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। তো ছোট্ট একটা উদাহরণ, আমি অনেক এলাকার মাহফিল করি, তো আল্লাহ মাফ করুক, এটা আমার কোনো ফখর না। দূরে তো বড় বড় মাহফিল আল্লাহ নেন যায়, তো অনেক দূরে এক মাহফিলে গেছি, তো আমি তো গিয়ে স্টেজে উঠে গেছি, রুমের ভিতরে বসে গেছি, আমরা দেখে ভাই মানুষ আল্লাহ মানুষ অনেক, মানে যা বলার আমরা রাখছে না, আর সে আজ পর্যন্ত উঠেছে। তো আমার ছেলে যে আমার সাথে বসে গেছে, ওরা তো আর কেউ জানে না, তো আমার ছেলে আমার সাথে স্টেজে যায় না, সে রুমে বসে গেছে। তো আমি তো ওয়াজ স্টেজে চলে গেছি, ওয়াজ করে আখিরে মোনাজাত করছি, গাড়ি নিয়ে আবার বাড়িতে চলে আসছি। তো আমার ছেলে গাড়িতে উঠে বলতেছে, আব্বা যে লোকগুলো আপনার প্রশংসা করতে করতে আসমান পর্যন্ত নিচ্ছে, এই লোকগুলো আপনি স্টেজে যাওয়ার পরে সমালোচনা করছে। তাইলে যারা করলো, আমি ওনাদেরকে বক্তব্য দিই না, মন্দ করি না, কিন্তু যারা করলো এরা কি ভালো কাজ করছে? কথা বলে, যদি ওনাদের দৃষ্টিতে আমি ভুল করে থাকি, তাহলে ওনাদের দায়িত্ব কি ছিল? মুমিনের দায়িত্ব ছিল আমার কানে কানে বলে দেবে, কথা ঠিক না? অবশ্য যারা এই সমালোচনা করছে তাদের সাথে আমার জীবন ও অতীতের মধ্যে দেখা হয় না, সিনেমা না যায় না, শুধু পোস্টার আমার নাম দেখছে। তাইলে মুনাফিক সর্ব জায়গায় বিরাজ করে। তো এইগুলির পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আমল আখলাক কোনো উপকার হবে না, কোনো ফায়দা হবে না, কোনো কিছু হবে না। এই জন্য প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা জায়গায়, আমার কথাটা হয়তো কারো কারো কষ্ট লাগতে পারে, কিছু করার নেই, সত্য কথা বলছি, কিছু করার নেই, কিন্তু সমস্ত আমি হই, আপনি হন, যার যার জায়গায় সমস্ত জায়গায় এই মুনাফিকের আচরণ
একেবারে ধুয়ে মুছে অন্তর থেকে সাফ করতে হবে। যাকে ভালোবাসি একেবারে বুক খুলে আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি, যাকে ভালোবাসি না তাকেও আল্লাহ রাসূলের জন্যই ভালোবাসি। কথা ঠিক না ভাই? দুটোটা কাজ করতে হবে আল্লাহ রাসূলের জন্য। ভালোবাসলো আল্লাহ রাসূলের জন্য, ঘৃণা করলো আল্লাহ রাসূলের জন্য। আর যদি এটা আমরা না করি, চরিত্র যদি মুনাফিক আচরণ থাকে, আল্লাহর কসম কিয়ামতের দিন মুনাফিক হিসাবে উঠতে হবে আল্লাহর দরবারে। এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার ছোট্ট কথার ভিতরে যে কথা আপনাদের বিশেষ করে বুঝাইতেছি তা এই যে আল্লাহর আদালতে আপনাকেও দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে, পীরকেও দাঁড়াইতে হবে, মুরিদকেও দাঁড়াইতে হবে, শিক্ষককে দাঁড়াইতে হবে, ছাত্র ছাত্রীকে দাঁড়াইতে হবে, ইমামকে দাঁড়াইতে হবে, মুসল্লিদেরকে দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে কথা? এই জন্য দেশের একেবারে রান্নাঘর থেকে রাষ্ট্র বঙ্গভবন পর্যন্ত সমস্ত জায়গায় মুনাফিকি যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবারে বলেন, রাষ্ট্রে বলেন, সমাজে বলেন, কোথাও কোনোদিন শান্তি আশা করা যায় না। আল্লাহ রাস্তে মাফ করবেন, আমার কথা দ্বারা যদি কোনো কষ্ট হয় আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ 30 তারিখ 4 তারিখ আবারও কথা হবে।